হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের আজকের গল্প কালো মেঘের গল্প, পার্ট 48। লেখিকা প্রিয়া। আমাদের গল্পটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ। নুরি ওর শ্বশুর শাশুড়ির সাথে মেঘের বিষয় নিয়ে কথা বলে। ওনারা বলেন যেহেতু নুরির বাবা মৃত্যুর সময় ওদের দুহাত এক করে গেছেন, তাই আর ওনারা সব কিছু নুরির উপর ছেড়ে দিয়েছেন। রাতে জনি আসে নুরির পাশে। এই একটা মানুষ ছায়ার মতো লেগে থাকে, ওর ভালো মন্দ সব কিছু পরামর্শ দেয়। জনি এখন আমার কি করণীয় ভেবে পাচ্ছি না। আর বাবা কি যেন আমায় বলতে চেয়েছিলেন, এর আগেই চলে গেলেন। আমার তো মনে হয় আঙ্কেল বলতে চেয়েছিলেন যাতে জায়ানের সাথে মেঘের বিয়ে না হয়। জায়ানের স্বার্থপর মা বাবার ছেলের সাথে নিশ্চয়ই উনি মেঘের বিয়ের কথা ভাবেনি। কিন্তু জায়ান আর ভাই ভাবি তো অন্য কথা বলছেন। সব কিছুর পর মেঘ বড় হচ্ছে, ওর সাথে তুই কথা বল। ওর যদি বিয়ে করতে চায় তাহলে রাজি হয়ে যা। মেয়ে বড় হলে বিয়ে দিতেই হয়। আমার তো স্বপ্ন ছিল আমার কালো মেয়েটা বিশ্ব জয় করবে। হাজার হাজার সাদা চামড়ার ভিড়ে সবাই আমার মেয়ের জয়গান করবে। হাজারো অহংকারী ফর্সা মেয়েগুলো আমার মেয়ের মতো হওয়ার জন্য আফসোস করবে। সব মায়েরা চায় তার মেয়ে সবার চাইতে আলাদা হবে। সন্তানকে নিয়ে মায়েরা গর্ব করবে। তবে বল কজন পারে এমন স্বপ্ন পূরণ করতে? দেখ না, বিয়ের 10 বছর হয়ে গেছে, আজও বাবা ডাক শুনতে পারলাম না। তোরা একবার ডাক্তারের কাছে যা। দেখ, ভালো ডাক্তারের কাছে গেলে ভালো চিকিৎসা হলে সব ঠিক হয়ে যাবে। না রে, ডক্টরের কাছে গেলে হয়তো আমার না হয় তোবার দোষ কিছু ধরা পড়বে। এতে করে হয়তো তোবা না হয় আমি নিজেরা নিজেদের অপরাধী ভাববো। তার চাইতে এভাবে বেশ আছি। আর তোকে ধন্যবাদ, তোর জন্য মা বাবা এমনকি তোবাকে পেয়েছি। তোবা খারাপ মেয়ে না রে, সঙ্গ দোষে খারাপ ছিল, এখন অনেক ভালো হয়ে গেছে। দেখিস, আল্লাহ একদিন ঠিক তোদের ঘর আলো করে সন্তান দেবেন। আল্লাহর উপর আমার বিশ্বাস আছে, উনি আমায় নিরাশ করবেন না। জনি, তুই বল আমি কি করব এবার? এদিকে শাহানা আপুদের কোনো খোঁজ খবর নেই। উনি আমায় ভালো পরামর্শ দিতে পারতেন। তুই মেঘের সাথে কথা বল। নুরি রাতের খাওয়া দাওয়া শেষ করে ঘুমাতে গিয়ে মেঘের সাথে কথা বলে। বিয়ের ব্যাপারে তোর মতামত কি মেঘ? মা, আমি তো আগেই তোমায় বলেছি আমার জায়ানকে পছন্দ। তাছাড়া ও বিদেশ চলে যাচ্ছে 2 বছরের জন্য। তোমার আপত্তি না থাকলে আমার কোনো আপত্তি নেই। ওহ, তাহলে তোর মত আছে। আমি ভাবলাম তুই বলবি তোর মায়ের স্বপ্ন পূরণ করার কথা। উফ মা, কি এত স্বপ্ন স্বপ্ন করো? তোমার স্বপ্ন আমার উপর চাপিয়ে দিচ্ছ কেন বুঝি না। নুরি আর মেঘকে কিছু বলেনি। মেঘ আবেগে অন্ধ হয়ে গেছে, তাই ভালো মন্দ খারাপ কিছুই ওর চোখে পড়ে না। 4 দিন পর আবার জায়ানের বাবা মা আসলো। নুরি বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আর সবার মতামত নিয়ে 15 দিন পর বিয়ের তারিখ নির্ধারণ করা হয়। শাহানা, আমিনুর সাহেব আর উদয় 5 দিন পরে দেশে আসছে। শাহানা উদয়কে বলল, আচ্ছা উদয়, তুই কি শুরু করলি? ফোন দিচ্ছিস না, আবার ল্যান্ডফোনের লাইন অফ করে দিয়েছিস। এত বড় খুশির খবর নুরিকে বলতে দিচ্ছিস না উদয়। উদয় বলল, আম্মু তুমিও না কিছু বোঝো না। আমরা হঠাৎ গিয়ে আন্টি আর মেঘকে সারপ্রাইজ দিব। ভাবতে পারছো আন্টি আর মেঘ আমাদের দেখে একদম হা হয়ে যাবে।
শাহানা বলল, তা তো বুঝলাম, কিন্তু ফোনে কথা বলতে দোষের কি? আমি ওদের বলবো না আমরা দেশে যাচ্ছি, তাইলেই তো হয়। উদয় বলল, না আম্মু, একদম কথা বলবো না। ওরা আমাদের সাথে রাগ করে বসে থাকবে আর সামনে গিয়ে ওদের একদম চমকে দেওয়া যাবে। শাহানা বলল, তুইও না এত বড় হয়েছিস, পাগলামো গেল না? উদয় নিজে শপিংয়ে গিয়ে মেঘের জন্য ড্রেস, শাড়ি, জুয়েলারি, কত রকমের জিনিস কিনে আনছে আর মেঘের প্রিয় অনেকগুলা টেডি বিয়ারও কিনে। পুরো সপ্তাহ জুড়ে শুধুই কেনাকাটি করেই যাচ্ছে, তারপরও মনে হয় কি যেন রয়ে যাচ্ছে। ছেলের অবস্থা দেখে নূর সাহেব আর শানু মুখ লুকিয়ে হাসেন। যে ছেলে শপিং করতে মোটেই পছন্দ করতো না, সেই ছেলে দিনরাত শপিং করেই যাচ্ছে। ভালোবাসা না কি অন্ধ? তাই হয়তো মেঘ জায়ানের দোষগুলো চোখে দেখে না। মেঘের বিয়ে হবে সৈয়দ মঞ্জিল থেকে, সৈয়দ সাহেবের বড় ছেলের সন্তান। ওনার একমাত্র নাতনির বিয়ে উনি কিছুতেই কিছু কমতি রাখবেন না। 10 ভরি গহনা বানাতে দিয়েছেন শহরের বড় বড় শপিং মল থেকে অর্ডার করে। বিয়ের কাপড় আনিয়েছেন। তাহিরপুরে উৎসবের আমেজ চলছে। তবে উৎসব নেই নূরের মনে। জায়ানকে অপছন্দ তা নয়, তবে মেয়ের পাশে নুরি জায়ানকে চায় না। নুরি মেঘের জন্য কত কষ্ট সহ্য করেছে। মেয়েকে বড় ডাক্তার বানাবে কত স্বপ্ন ছিল, হয়তো আর সেগুলো পূরণ হবে না। স্বপ্ন বাদ যাক, মেয়েটা সুখী হবে তো সেই চিন্তায় নুরি ঘুম খাওয়া হারাম হয়ে গেছে। তার উপর 1000 বার কল দিচ্ছে, শানুর কাছে ফোন যাচ্ছে না। যথারীতি উদয়রা দেশে ফিরে নিজেদের বাসায় গিয়ে ওঠে। শানু বলল, দেখেছিস নুরি, জানলে নিশ্চয়ই চলে আসতো। আর এসেই যদি ওদের দেখা পেতাম কি ভালো লাগতো ভেবেছিস? আম্মু, ওদের দেখলে কি আমি কম খুশি হতাম? কিন্তু আমি ওদের চমকে দিতে চাই। ওদের সেই সময়ের মুখগুলো কীরকম হবে ভেবে দেখো। মেঘের মুখ নিশ্চয়ই রসগোল্লার মতো হবে। নূর সাহেব বলল, রসগোল্লা ভেবে আবার খেয়ে পেল না। কিন্তু উদয় সাহেব, উফ বাবা, তুমিও না? উদয় রুমে চলে গেল। শানু, তুমিও না? ছেলেকে লজ্জা পেল। হা হা হা। শানু, মাঝে মাঝে ছেলের সাথে একটু মশকরা করতে হয়। 2 দিন পর উদয়, শানু আর নূর সাহেব গ্রামে যাবার জন্য বের হচ্ছিলেন। তখনই উদয়ের ফোনে আসে দেশে ফেরার আগে হাইকোর্টে জবের জন্য আবেদন করে। ওখান থেকে ফোন আসে ওরা উদয়ের বায়োডাটা সহ উদয়কে দেখা করতে বলে। উদয় সেই মুহূর্তে যাওয়া বাতিল করে হাইকোর্টে চলে যায়। সেখানে যাবার পর নানান রকম ব্যস্ততা ঘিরে ধরে। পরীক্ষার নানা রকমের ঝামেলায় চলে যায় আরও 1 সপ্তাহ। পরের দিন আবার উদয় সব ঝামেলা সামলে মেঘদের গ্রামে আসার জন্য প্রস্তুত হয়। সেদিন আর নূর সাহেব আসতে পারেননি। ওনার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে পড়েন। তাই উদয় আর শানু গ্রামে আসছে। মেঘের বিয়ের আর মাত্র 2 দিন বাকি। জায়ানদের পরিবার থেকে বিয়ের সমস্ত গহনাগাটি, শাড়ি পাঠিয়ে দেওয়া হয়। বিয়ের গোল্ডের লেহেঙ্গার মধ্যে লাল পাড়ের স্টোনের কাজ করা। মেঘের অনেক পছন্দ হয়। গহনাও কম পাঠায়নি। ওরা সীতাহার, টিকলি, কানের দুল, নথ, বালা, আবার হাতের জন্য চুড়ি, সব কিছু স্বর্ণের। যদিও মেঘের সোনার চাইতে স্টোনের জুয়েলারি বেশ ভালো লাগে, তাও কিছু করার নেই। খান মঞ্জিলের একমাত্র পুত্রের বিয়ে, ওরা কি রেডিমেড গহনা দেবে? সৈয়দ সাহেবের গর্ব হচ্ছে এগুলো দেখে। গ্রামের মানুষদের মধ্যে সে কি উত্তেজনা! কালো মেয়েটার একদম রাজকপাল বাবা। উদয় অনেকটা পথ গাড়ি নিয়ে আসার পর মনে পড়ল 2 দিন ওর বার্থডে মেঘের দেওয়া গিটার সাথে আনেনি। আবার ফিরে গেল বাসায়, গিটার নিয়ে আবার রওনা দিল। রাত হয়ে গেছে। শহর ছেড়ে বের হতে হতে রাত 12টা বেজে যায়। শানু ভয় পাচ্ছে। নির্জন জায়গায় ডাকাতের ভয় থাকে।
উদয় নির্ভয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। 4 ঘন্টা গাড়ি চালানোর পর ওরা নূরপুর এসে পৌঁছে। তখন রাত 4টা বাজে। আশেপাশে কাউকেই দেখতে পাচ্ছে না, তাই গাড়ি নিয়ে রাস্তায় বসে আছে। নুরিদের বাড়ি ওরা চেনে না। ভোরের আলো ফুটতেই কৃষকেরা খেতে যাবার জন্য বের হয়। তখন উদয় গিয়ে নুরির কথা জানতে চায়। ওরা জানায় নুরি তাহিরপুর সৈয়দ বাড়িতে আছে, ওখানে গেলে তাদের পাওয়া যাবে। উদয় গাড়ি নিয়ে তাহিরপুরের দিকে রওনা দেয়। সৈয়দ বাড়িতে গাড়ি এসে থামে। পুরো বাড়ি লাইটিং করা নানান রকমের বাতি দিয়ে। বাড়ির সামনে বিয়ের গেট বাঁধা। উদয় বলল, আম্মু, মনে হয় এ বাড়িতে কারো বিয়ে, তাই আন্টি আর মেঘ হয়তো বেড়াতে এসেছে এখানে। শানু বলল, হতে পারে, চল ভিতরে যাই। গাড়ি থেকে নেমে বাড়ির উঠোনে পা রাখে উদয়। তখনই বুকের ভিতর ধুপ করে শব্দ হয়। উদয় বলল, আম্মু, বাড়িতে ঢুকতে আমার এত অশান্তি হচ্ছে কেন? বুকের ভিতর যেমন খা খা করছে। শানু বলল, আরে পাগল, অশান্তি না, এটা হচ্ছে ধুকপুকানি। প্রিয় মানুষকে দেখবি তাই তোর মনে সিগন্যাল বাজছে। চল এবার। চলবে বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর একটি কথা, এখনও যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করুন, সাথে বেল বাটনটিও বাজিয়ে দিন। ধন্যবাদ, ভালো থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।